আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। মাসটা ছিল ডিসেম্বরের, হাড় কাঁপানো শীত। তবুও এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে, আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তা নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত, আজ ফোনও পাওয়া যাচ্ছে না। আমার নাম সুভাষ দত্ত, এই সরকারি হাসপাতালের বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া এক কর্মচারী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতালের সাথে ইমার্জেন্সি, আর তার পিছনে রয়েছে মর্গ। হাসপাতালের সামনে একটি বট গাছ আছে, আর তারই লগে একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি। হাসপাতালের ভিতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটি সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেট মনের সুখে টানতে থাকলাম। একটা গাড়ির হেডলাইট চোখে লাগলো। ড্রাইভার গাড়ি গেটে থামালো আর আমায় জিজ্ঞেস করলো, দাদা মর্গটা কোন দিকে? আমি বললাম, সোজা গিয়ে বাঁ দিকে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি ভাবতে থাকি, এই দুর্যোগে কে মারা গেল আবার, কে জানি। ভিতরে গিয়ে জানতে পারলাম সে একটা ডেড বডি এনেছে গাড়িতে। সুইসাইড কেস। এক বয়স 25-30-এর মহিলা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন। আমাকে বললেন, ডেড বডির লোক আর মর্গের লোকটার আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটার ভিতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্ব। ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে ঝড় বৃষ্টি একটু বেশি বাড়ছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটি চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তে ডেড বডির ফোকাসে মুখটির দিকে তাকিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে চলে গেছে। একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে, এতটা আগ্রহের সাথে আগে দেখিনি। ভয় ডর আমার খুব একটা নেই, আর ভূত প্রেতে বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে আমি, তাই আর ঘুম আসে না ডিউটিতে। এখন 40 মিনিট প্রায় কেটে গেছে, বুঝতে পারিনি। হঠাৎ ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো। পুরো শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি ভাবলাম যে মর্গের কোনো জানালা খুলে গেছে, হয়তো ঝড়ের কারণে। চেয়ার ছেড়ে উঠে কিছু ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোনো জানালা খোলা পেলাম না। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি যে হাওয়া ভেতরে কিভাবে এলো। সব দরজা জানালাই তো বন্ধ। হঠাৎ লোডশেডিং, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। খুব ভয় পেলাম। মোবাইলে ফোনে টর্চটা জ্বালিয়ে বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ করে খুব জোরে ঘুরনি দিয়ে কান্নার শব্দ। আমি খুব ভয়ে নিজেকে সামলাতে না পেরে নিচে মেঝেতে পড়ে গেলাম। তারপর যা দেখলাম, জীবন থাকতে সে দৃশ্য আমি ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আসা মৃতদেহটা স্ট্রেচার এর উপর উঠে বসেছে, চুলগুলো সামনের দিকে এলিয়ে গুছিয়ে গুছিয়ে কাঁদছে। গোটা মর্গটা কান্নার শব্দে ভরে উঠেছে, যেন কাঁচা জীবন চলে যাওয়ার আর্তনাদ করছে সেই মৃতদেহ।
আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেটটা খুললো না, যেন কেউ বাইরে থেকে গেটটা লাগিয়ে দিয়েছে। আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম। মৃতদেহ একভাবে জোরে গড়িয়ে কাঁদছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। টানা প্রায় 15 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। এখন জ্ঞান হারিয়ে ফেলছি, বুঝতে পারিনি। জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আমার সামনে দাঁড়িয়ে আছে মর্গের কর্মী আর ডাক্তারবাবু। বাইরের জানালা দিয়ে সকলের আলো উঁকি দিচ্ছে, বৃষ্টিও থেমে গেছে।